নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। শহর কলকাতাতে এখন আপনারা জানেন যে গঙ্গা বা হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো দৌড়য় এবং যে মেট্রোকে ঘিরে গোটা দেশের মানুষ খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন। এখন তো বর্তমানে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত এই মেট্রোর নিচ দিয়ে প্রায় প্রত্যেক দিন লক্ষাধিক ব্যক্তি যাতায়াত করেন। শহর কলকাতাতে অপর একটি মেট্রো প্রকল্প, যেখানেও এবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো দৌড়বে। তবে এই মেট্রোটি গঙ্গা বলতে যে গঙ্গার নিচ দিয়ে এখন যায় সেই গঙ্গা নয়, এটি হচ্ছে আদি গঙ্গা, তার নিচ দিয়ে মেট্রো যাবে। এই আদি গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়াটা হচ্ছে যথেষ্ট চ্যালেঞ্জিং। তার কারণ শহর কলকাতার ক্ষেত্রে যেভাবে একাধিক লুকানো জলস্তর বা অ্যাকুইফার থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই কাজ করা ভীষণ রকম কঠিন ছিল এবং সেই কঠিন কাজই কার্যত মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তাদের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রোর টানেল তৈরি হচ্ছে, সেই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর টানেল। এই জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর টানেলের ক্ষেত্রে আপনারা জানেন যে দিব্যা এবং দুর্গা দুটো মেট্রোর টানেল ইতিমধ্যেই তাদের যে কাজ সেই কাজ সম্পূর্ণ করে দিয়েছে এবং আগামী দিনে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত যে মেট্রোর টানেল যাবে, আপাতত দুটো টানেল বোরিং মেশিন সেখানে অপেক্ষায় রয়েছে। আগামী দিনে সেখান থেকে অর্থাৎ ওই ভিক্টোরিয়া থেকে ফের এই টানেল বোরিং মেশিন দুটো যাত্রা শুরু করবে হচ্ছে পার্ক স্ট্রিট পর্যন্ত। পার্ক স্ট্রিট থেকে সেই দুটি মেট্রোর টানেল বা টানেল বোরিং মেশিন কাজ সম্পন্ন করবে। সেখান থেকে পুরনো কাট অ্যান্ড কভার প্রসেস মেনে সেই মেট্রোকে নিয়ে যাওয়া হবে হচ্ছে এসপ্ল্যানেড পর্যন্ত। এই বিষয়টাকে আপনাদেরকে করেছিলাম, অর্থাৎ গঙ্গার আরো একটি মেট্রোর টানেল হচ্ছে সেই জায়গা। এই দেখুন লিখে রাখা হচ্ছে এন্ড অফ আদি গঙ্গা। এই সুড়ঙ্গের আদি গঙ্গা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে, এই যে রেলের যেটা ট্র্যাক বর্তমানে অস্থায়ীভাবে পাতা রয়েছে দেখছেন, কাজের জন্য আগামী দিনে এর মধ্যে দিয়ে অবশ্য মেট্রো দৌড়বে, তখন নতুন ট্র্যাক পাতা হবে। এই মেট্রো ট্র্যাক থেকে একেবারে 10.3 মিটার উপরে আদি গঙ্গার রিভার বেড রয়েছে। আর এই যে টানেল, এই যে টানেলের যে মাথা যাকে বলা হয় টানেল টপ, সেই টানেল টপ থেকে 4.5 মিটারের একটু বেশি উচ্চতাতে রয়েছে হচ্ছে রিভার বেড। তাহলে এটাই হচ্ছে উচ্চতা এবং এই জায়গাতে কাজ করতে গিয়েও যথেষ্ট পরিমাণে নজরদারি করতে হয়েছে। মাটির চরিত্র বারবার ধরে পরীক্ষা করতে হয়েছে, লুকানো জলস্তরের প্রক্রিয়া বারবার ধরে নজরদারি করতে হয়েছে। যেখানটা আপনাকে দেখালাম এন্ড অফ আদি গঙ্গা, এখান থেকে ঠিক 20টা সেগমেন্ট বা রিং রয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে রাখি সেগমেন্ট বা রিং কি। এই দেখুন আমি যেটা আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা রিং বা সেগমেন্ট। এগুলো হচ্ছে সাধারণত 5.6 মিটারের একটু বেশি গোলার ব্যাসার্ধের হয়। এই রিংগুলোকে বসানো হয় যা বাইরের যে জলস্তরের চাপ, মাটির অন্যান্য চাপ, তার সমস্ত কিছুকে রক্ষা করতে পারে। তো এই ধরনের 20টা রিং বসানো হয়েছে। এই 20টা রিংয়ের দূরত্ব অর্থাৎ এই অংশের যে প্রস্থ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে মাত্র 1.4 মিটার করে, অর্থাৎ 28 মিটার দূরত্ব এই আদিগঙ্গার এই টানেলের নিচের অংশে। এবং এখান দিয়ে যখন আগামী দিনে মেট্রো দৌড়ে চলে যাবে, খুব মানে যদি সজাগ দৃষ্টিতে আপনি নজরদারি করেন তাহলে বুঝতে পারবেন, আর যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে বোঝার সুযোগ থাকবে না। প্রথম যখন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো দৌড়েছিল, তখন হচ্ছে মাটির নিচে, মাফ করবেন, গঙ্গার নিচের যে টানেল রয়েছে তা দেখার জন্য মানুষের আগ্রহ ছিল এবং মানুষজনকে সেই টানেল সম্পর্কে আরো আগ্রহ করে দেওয়ার জন্য কি দেখতে পাওয়া গিয়েছিল হচ্ছে নীল আলোতে সাজিয়ে তোলা হয়েছিল। হয়তো আগামী দিনে এখানেও অর্থাৎ এই জায়গাতেও এরকমই কোনো ছবি দেখতে পাওয়া যাবে, যেখানে এই যে মেট্রোর টানেলের মধ্যে দিয়ে যখন মেট্রো দৌড়বে, সেটা যখন আদিগঙ্গার নিচ দিয়ে যাবে, তার কারণ আদিগঙ্গার সঙ্গে আমাদের অনেকের নানা ধরনের বিশ্বাস জড়িয়ে রয়েছে, নানা পৌরাণিক কথকতা জড়িয়ে রয়েছে, নানা ইতিহাস জড়িয়ে রয়েছে, কলকাতা শহরের নানা ইতিহাস জড়িয়ে রয়েছে, ফলে সেটাকে মনে করানোর সুযোগ থাকবে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছিলাম এন্ড অফ আদিগঙ্গার জায়গা, এই হচ্ছে স্টার্ট অফ আদিগঙ্গার জায়গা। ঠিক 20টা যে সেগমেন্টের কথা আমি আপনাদেরকে বললাম, সেই 20খানা সেগমেন্ট, মোট 28 মিটার দূরত্ব, তা দিয়ে হচ্ছে এখানে সুড়ঙ্গটি তৈরি হয়েছে এবং আগামী দিনে যখন মেট্রো দৌড়বে তখন দেখাও যাবে। বছরের পর বছর আমরা দেখেছিলাম যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ থমকে ছিল, জমি জটিলতায় থমকে ছিল, নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়, এমনকি একটা সময় ইঞ্জিনিয়াররা আশাই ছেড়ে দিয়েছিলেন যে আদৌ এই প্রকল্পের কাজ শেষ হবে তো।
রাজ্যে সরকার বদলের পর সেই চেহারা, সেই ছবি ক্রমাগত বদল হতে শুরু করে এবং দিব্যা এবং দুর্গা দুটো টানেল বোরিং মেশিন, আমি একটি টানেলে রয়েছি, ঠিক এর পাশে অপর একটি টানেল রয়েছে, সেখানে এই দুটি টানেল বোরিং মেশিন দিয়ে কাজ সম্পূর্ণ করে দেওয়া হয় এবং আগামী দিনে যাতে খুব দ্রুততার সাথে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড পর্যন্ত কাজ করা যায়, সেখানেও নানা জটিলতা কাটিয়ে ধীরে ধীরে কাজের পদ্ধতি এগোচ্ছে। ফলে আশাই করতে পারেন যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো দুটোতে বেশি সময় আর লাগবে না, আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। আর একবার দেখিয়ে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে একদম সোজা 1.7 কিলোমিটার দূরে হচ্ছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন হচ্ছে এবং সেই প্রস্তাবিত ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে অত্যন্ত দ্রুততার সাথে কাজও চলছে। খুব শিগগিরই হয়তো সেখানকার কাজও আছে। এই যাবতীয় বিষয় নিয়ে গোটা পদ্ধতি, গোটা বিষয়টি আলোচনার মধ্যে থাকছে। তাহলে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে আপনাদেরকে মনে করাচ্ছিলাম, গঙ্গার নিচের মেট্রোর মতো আবার মানুষজন শহর কলকাতাতে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চেপে যাবেন। তবে এই গঙ্গা হুগলি নদী নয়, এটা একেবারে আদি গঙ্গা, যার সাথে এই দেশের, এই শহরের নানা ইতিহাস, নানা সংস্কৃতি, নানা কিছু সম্পর্ক রয়েছে। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন পরিচিতি ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ, একবার সুরঙ্গের ছবি দেখে নিন।